পরোটাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তো আজকে আমি বানিয়েছি ডিম পরোটা, যেটা বানানো যে কতটা সহজ বা কত সহজেই এটা যে বানানো যায়, তাই রেসিপিটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। খুবই সহজ রেসিপি, সবারই ভালো লাগবে। তো আপনারা দেখবেন এই রেসিপিটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর দেখুন, আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি আছে, ওইগুলো দেখে নিতে পারেন। সমস্ত রকম রেসিপি কিন্তু আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই ওই রেসিপিগুলো দেখবেন, সাথে একটা কমেন্টও করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। তো একটা কথা বলি, আজকে রেসিপিটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি বারবার একই কথাই বলছি। তো এখন চলুন রেসিপিটি শুরু করে দিই। তো আমি এই রেসিপির জন্য কি করেছি, ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটাটাও নিতে পারেন। তবে আমি মনে করি যে কোনো পরোটা বানাতে গেলে কিন্তু ময়দা নিলে খুবই ভালো হয়, তাই আজকে আমি ময়দাটাকে নিয়েছি 2 কাপের মতো। সাথে দিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ আর 2 চামচের মতো তেল। তো দিয়ে না আমি কি করব, একটু সময় নিয়ে মেখে নেব। এতে করে পরোটাগুলো ভীষণই কী বলবো, ক্রিস্পিও হবে আর সফট হবে, জিনিসটা খেতে বেশ ভালো লাগবে। তো মোটামুটি আমি দিয়েছি, না হলে ভীষণই শক্ত শক্ত হয়ে যাবে। তো একটু তেলটা দিলে ভালো হয়, তো যে কারণে দেওয়া। দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেওয়ার পর আমি পরিমাণটা বুঝে শুনে জলটাকে দিয়েছি, দিয়ে না একটা মিডিয়াম সফট হবে ঠিক সেইভাবে একটা ডো মেখে নিয়েছি। তো মোটামুটি এইভাবে মাখতে মাখতে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে একটা ডো আমি তৈরি করে নেব। তো একদম মিডিয়াম সফট যেটা বলে, তো আপনারা দেখতে পাবেন আমি কীভাবে ডোটাকে মেখে নিই। তো এইভাবে মেখে নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা কীভাবে দেখতে হয়েছে। এই পরোটাগুলো বানাতে কিন্তু অনেক ডিমের প্রয়োজন হয় না, 2-1টা ডিম বাড়তি থাকলেই কিন্তু অনেকগুলো পরোটা সহজেই বানাতে পারবেন। তো সেইভাবেই আজকে আমি রেসিপিটি দেখিয়েছি আপনাদের। রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ডোটাকে মাখিয়ে আমি কি করেছি, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে কী করেছি, আগে থেকে ওই যে পেঁয়াজ কুচি ছিল ওটা নিয়েছি, আর ধনেপাতা কুচিটাকে ওটাকে নিয়েছি, নিয়ে একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর একটা ডিম দিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম দেবো। তো একটা প্রথমে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো লঙ্কা গুঁড়োটাকে আমি আগে থেকে দিয়েছি কেন বলুন তো, তো দিয়েছি এই কারণে, আমি দেখেছি এই লঙ্কা গুঁড়োটা যদি আমি ডিমের উপরে দিতাম তখন কিন্তু ওই যে ডিমের মধ্যে দোলা পাকিয়ে যেত, ভালোভাবে মিশতে চাইতো না, তাই আমি প্রথমেই মিশিয়ে নিয়েছি। তারপর এইভাবে আমি কাজটি করেছি। তো দেখলেন আমি 2টো ডিম দিয়েছি, সাথে আমি লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তো এইদিকে ডিমের মিশ্রণটি মোটামুটি রেডি, আর ওইদিকে 5-7 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। ওই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম, তো একটু সফট হয়ে গিয়েছে, অনেকটাই সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো একটু সময় নিয়ে মেখে নেব। তো এইভাবে সফট থাকলে কাজটি করতে অনেক সুবিধা হবে, তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো একটু সময় নিয়ে মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লিচি আমি কেটে নিচ্ছি। তো আজকে আমি খুব বেশি বড় বড় করে লিচিগুলো তৈরি করছি না, মোটামুটি মাঝারি সাইজের যে লিচিগুলো হয় ঠিক সেভাবে রেখে আমি কাজটি করেছি। তো একটা আমি বেলে দেখাচ্ছি ঠিক কীভাবে কাজটি করে নিতে হবে। তো একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে আমি বেলে নেব, বেলে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। ডোটাকে না একটু সময় নিয়ে মাখাতে হবে, তাহলে দেখবেন যে পরে কিন্তু বেলার সময় অতটা অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে বেলাটা হয়ে যায়, একদম মসৃণভাবেই বেলাটা হয়। তো আপনারা বুঝতে পারবেন যখন ভালোভাবে মেখে নেবেন না, তখনই বুঝতে পারবেন যে জিনিসটা কতটা কি বলবো, কাজটি করতে কতটা সুবিধা হচ্ছে বা আপনার ভালো লাগছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনো রেসিপিতে যখন একটা ডো বানাবেন তখন কিন্তু একটু সময় নিয়ে মেখে নেবেন, কাজটি করতে অনেক সুবিধা হবে আপনার। তো একটা আমি রুটির আকারে বেলে নিয়েছি একটু পাতলা করে, তারপর একটু তেল লাগিয়েছি আমি। তেলটাকে লাগানোর পর শুকনো ময়দা এভাবে ছড়িয়ে দিয়েছি, তারপর এইভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। তো কীভাবে কাজটি করছি একবার দেখে নিন, খুবই সহজ পদ্ধতিতে আজকে বানিয়েছি। তো আশা করি আপনারাও মোটামুটি দেখে বুঝতে পারবেন, তাছাড়া নিজেরাও বানাতে পারবেন। তো সেইভাবেই আমি কাজটি করেছি। তো দেখতেই পাচ্ছেন একটু প্রেস দিয়ে দিয়ে আমি কাজটি করেছি, খুবই নরমভাবে জিনিসটা তৈরি হয়েছে। তো সহজেই কাজটি কিন্তু হয়ে যাচ্ছে। তাও আমি কি করব, একটু বেলে নেব। তো এইভাবে একটু বেলে নিচ্ছি। তো সহজেই কিন্তু আমি বেলে নিতে পারছি, আর কতটা সফট হয়েছে দেখুন। এইভাবে কিন্তু সফট হলে কাজটি করতে অনেকটাই সুবিধা হয়। তো যে কারণে আমি বারবার একই কথাই আমি বলছি। তো বেলে নেওয়ার পর কী করতে হবে আমি দেখাচ্ছি। তো একটু পাতলা করে বেলে নিতে হবে, কারণ অনেকগুলো লেয়ার কিন্তু রয়েছে এই পরোটার ভেতরে। তো এগুলো কিন্তু একটু পাতলা করে বেলে নিলে ভাজতে সুবিধা হবে, তাছাড়া ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে। তো একটা আমি বেলে নিয়েছি, তারপর ওই যে ডিমের মিশ্রণটা ছিল ওর মধ্যে আমি কী করেছি, এভাবে ডিমটাকে লাগিয়ে নিচ্ছি। যেভাবে আমি কাজটি করছি একবার ভালোভাবে দেখে নিন। তো এইভাবে মোটামুটি আমি ডিমের উপরে রুটিটাকে রেখে কাজটি করে নিয়েছি। তারপর ওইদিকে একটা তাওয়াতে আমি কি করেছি, বা প্যানের মধ্যে 2 চামচের মতো তেলটা দিয়েছি, বেশিটা তেল লাগে না। তো অল্প করে তেলটাকে দিলেও কিন্তু এই রেসিপিটি সুন্দর করে তৈরি করে নেওয়া যায়। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, মোটামুটি হালকাভাবে একটু গরম করে নিতে হবে। তারপরে এই পরোটাগুলোকে দিতে হবে। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি। তো একটু সময় নিয়ে কাজটি করলে 2 দিক মোটামুটি সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে, আর এই পরোটাগুলো ধীরে ধীরে ফুলে যাবে, তো আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কাজটি করে নিতে হবে।
তো একটা সময় দেখতে পাবেন পরোটাগুলো একদম বালিশের মতো ফুলে উঠবে। খুবই সহজ রেসিপি, 5-10 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ বা এতটাই অল্প সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা ফুলেছে। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের সহজ মনে হচ্ছে বা ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নানা রকম রেসিপি রয়েছে, ওইগুলো দেখবেন। আর যদি কোনো একটা রেসিপি আপনাদের ভালো লাগে সেই রেসিপির নিচে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। তো একই রকমভাবে সমস্ত কটা পরোটা আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো আপনাদের সাথে আমি সহজেই শেয়ার করে নেব। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।